আমার বাড়ি যাওয়ার পথে একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখন একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটির চেহারা ছিল খানিকটা উদ্ভট। সে বিজয়ের কাছে এসেই চিৎকার করে উঠল, ধরো ধরো, এই লোকটি আমার বুদ্ধি চুরি করেছে। বিজয় ভয়ে থমকে দাঁড়ালো। সে বলল, কি বলছো? তুমি পাগল নাকি? আমি তোমাকে চিনি না। আমি প্রথমবার এই গ্রামে এসেছি। মিথ্যে বলো না। তুমি গত মাসে আমার বুদ্ধি নিয়ে গেছো। আমার বুদ্ধি ফেরত দাও। বুদ্ধি ছাড়া আমি পাগল হয়ে গেছি। বিজয় তখন অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখন আরেকজন লোক এসে তাকে আটকে দিল। সে বলল, হ্যাঁ, এই লোকটি আমার লোহার গেঞ্জি চুরি করেছে। ওদিকে পালাবে না। আমার লোহার গেঞ্জি ফেরত দাও। বিজয় তখন বিপদে পড়ল। দুজনে মিলে তাকে জাপটে ধরে গ্রামের লোকদের ডাকতে লাগলো। গ্রামের লোকেরা ছুটে এলো। বিজয় সুমতির সতর্কবার্তা মনে করে ভয় পেয়ে গেল। সে বলল, ভাই সব, এরা দুজনেই মিথ্যে বলছে। আমি একজন সাধারণ কৃষক। আমি কারো বুদ্ধি বা লোহার গেঞ্জি চুরি করিনি। কিন্তু গ্রামের লোকেরা দুজনের কথার সাথে একমত হলো। তারা বলল, না, এরা মিথ্যে বলবে না। তুমি একজন বহিরাগত। তোমাকে অবশ্যই শাস্তি দিতে হবে।